জন্য সুনাম হয়েছে। এই ধরনের ব্যক্তিত্ব ঈশ্বরগঞ্জের মানুষ আর দেখতে চায় না। এইভাবে আমরা মার্কার পিছে দৌড়াই না, আমরা মার্কা দিয়ে কিন্তু কিছু হবে না। মার্কা একটা সিম্বল, মার্কা একটা থাকতে হবে। আপনি একটা ভোট দিবেন, একটা মার্কা তো লাগবে। কিন্তু এখন মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, আমার নতুন প্রজন্মের ভাইরা, 4 কোটি ভোটার আছে, 13 কোটি ভোটারের মধ্যে 4 কোটির উপরে ভোটার আছে যারা নতুন ভোটার, যারা এবার প্রথম ভোট দিবে। এবং ঈশ্বরগঞ্জে অনেক অনেক বেশি নতুন ভোটার আছে, আমি ঘুরতেছি, দেখতেছি। এবং তাদের একটাই চাওয়া, যে আমরা একটা সুন্দর মানুষ চাই, যে আমাদেরকে দেখভাল করতে পারবে, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজের অভিযোগ নাই, যার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নাই। এই ধরনের ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই। মার্কা আমাদের কাছে আমাদের কাছে ব্যক্তি হচ্ছে বড় জিনিস। আপনারা এই মগবাজারে সহ 22 ইউনিয়নে আজকে আমি সারাদিনই ছিলাম। সারাদিন আমি ঘোরাঘুরি করে যা বুঝতে পেরেছি, জনগণ চায় কি? শান্তি। জনগণ শান্তির জন্য যা প্রয়োজন তাই করবে। এবং জনগণ চায় মার্কানা, জনগণ চায় ব্যক্তি। কি ভাই, আমরা চান কিনা বলেন? আপনারা ব্যক্তি 4 নম্বর কাটান, আপনারা 2 হাত তুলে দেখান। আমরা আপনারা জানেন, ভালো করে বোঝেন, এখন আর কেউ কিন্তু অপকর্ম করে পার পেয়ে যাবে না। আমি শাহিদ কখনো কোনো চাঁদাবাজকে প্রশ্ন দিইনি। আমি 5 বছর এমপি ছিলাম আপনাদের ভোটে। আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, সব কিছু আপনাদের জানার। তাই ভাইয়েরা আমার, ঈশ্বরগঞ্জ কেন, কেন, ঢাকা শহরে আমার 100% জমি যা আছে আমার বাপ দাদা, আমার ব্যক্তিগত শারীরিক কিছু নাই। এভাবে আল্লাহ পাক আমাকে চালাইছে। আপনারা জানেন আমি একটা চাকরি করতাম বাংলাদেশ বিমানে, সেখান থেকে আমি সবকিছু ত্যাগ করে আপনাদের এখন ভাইরা, এটা আমার 65 বছর বয়স। এই বয়সে আমি এই পরিশ্রম, অত্যন্ত পরিশ্রম, আমি খুবই ক্লান্ত হয়ে যাই। এখন আমার এটা শেষ নির্বাচন। আমি নির্ধারণ করেছি, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচায়ও রাখে, এই নির্বাচন করা আমার পক্ষে আর সম্ভব হবে না। কারণ যে পরিশ্রম, এই পরিশ্রম আমি সহ্য করতে পারবো না। তারপরে বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক আমাকে কতদিন হায়াত দিয়েছে আল্লাহ পাক। আমার আপনাদের কাছে দাবি রইল, আরজ রইল, যে আমার শেষ নির্বাচনটা আপনারা আমাকে করে দিবেন, আমাকে বিমুখ করবেন না। এবং আমি ঈশ্বরগঞ্জকে একটা সুন্দর ঈশ্বরগঞ্জ করতে চাই, আলোকিত ঈশ্বরগঞ্জ করতে চাই। আর যে যত চাঁদাবাজ, যত দুর্নীতিবাজ, যত মামলাকারী সব কিছু এক জায়গায় জড়ো হয়েছে, তারা জোট বাঁধছে। এই ক্যাসিনো মাস্টার থেকে শুরু করে সব কিন্তু এক জায়গায় জোট বাঁধছে। মাত্র 150 কোটি বাড়িয়েছে, মাত্র 150 কোটি বাড়িয়েছে একটা মামলা, আরো আছে 800 কোটি টাকা। এখন আপনারা কি বলেন? একটা পোস্টার বানাইছে যেটা কাপড়ের, আমিও বানাইছি কয়েকটা, একটা লাগে 40 টাকা, 35 টাকা। এটা আমার পক্ষে হাজার বানানো সম্ভব। সিম্বল আমি কয়েকটা বানাইছি, আর আমি লিফলেট বানাইছি 40 পয়সা। 40 পয়সা দামের একটা লিফলেট বানাইছি। আমার এ চলতো না, আমার এই 40 পয়সা চলবে না। অনেকেই কয় বছরের লেগে পোস্টার নাই, লিফলেট নাই, ব্যানার নাই, এই নাই সেই নাই। আরে আমি শাহিদ তো আছি আপনাদের, আমি তো আপনাদের ভালোবাসার মানুষ। আমার অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু ভালোবাসা তো আছে।
আমার মহব্বত তো আছে ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই মগবাজার থেকে শুরু করে এই 22 বাগবাসী সহ সারা ঈশ্বরগঞ্জের মানুষ এবং আমার নতুন ভোটার ভাইয়েরা নীরব ভোট বিপ্লব ঘটায় দেখা দিবে। বাংলাদেশে দুর্নীতিবাদীর জায়গা চলবে না, সন্ত্রাসের জায়গা নাই, চাঁদাবাজের জায়গা নাই। আমরা একটা সুন্দর আলোকিত ঈশ্বরগঞ্জ গড়ব, সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো, দল মত নির্বিশেষে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু থাকবে না, এখানে কোনো অন্যায় হবে না, কোনো মামলা হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মামলা করে, আওয়ামী লীগ করলে কোনো অপরাধ নাই। আওয়ামী লীগ করা কি কোনো অপরাধ? আমি বিএনপি কোনো অপরাধ? আমি যে দল করবো সে দলই আবার আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে অযথা কাউকে মামলা দিয়ে হামলা দিয়ে হয়রানি করা চলবে না। কেউ যদি করে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। সুতরাং এখানে দলবদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুন্দর ঈশ্বরগঞ্জ, আলোকিত ঈশ্বরগঞ্জ। এখানে আমাদের যারা অন্য ধর্মের আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আরো ভাইরা, খারাপ লোক পালে কারা? আমরা পাচ্ছি ধন্যবাদ পালে কারা? আমরা পাচ্ছি সন্ত্রাসী পালে কারা? আমরা নেতারা পাচ্ছি, ঠিক কিনা? কারণ যত আকাম করে নেতার কাছে আশ্রয়। এখন দেখা যায় এই করতেছে সেই করতেছে, বিভিন্ন অপকর্ম করতেছে, আমি ফেসবুকে লেখতেছি এই করবো সেই করবো সেই করবো, কিন্তু কোনো ব্যবস্থা নাই। বুঝতে পারছেন? খালি মুখের কথাই, এই মুখের দিয়া কোনো কাজ হবে না। জনগণ এখন সব বুঝে, সব জানে, জনগণ সঠিক সিদ্ধান্ত দিবে ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আশা করি